প্রতি ভালোবাসা প্রেম রেখেছে তার হাসরটা কেমন হতে পারে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুস্তাফা বললেন, ওরে শোনো শোনো সওয়ালকারী, শোনো শোনো, আমি মুস্তাফা বলে দিই, পৃথিবীর বুকে তোমরা যে যার সঙ্গে ভালোবাসা রাখবে তার সঙ্গে তোমার হাসরটা হবে। রে মুসলমান, এই নবীর হাদিস মোতাবেক আপনি শুনে নেন, বুঝে নেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্তরা, আমরা সুন্নি বেরেলি মুসলমানেরা, আমাদের মধ্যে নবীর প্রেম আছে, আমাদের মধ্যে হাসান হোসেনের প্রেম আছে, আমাদের ভিতরে আলী শের খুদার প্রেম আছে, আমাদের ভিতরে সাহাবীদের প্রেম আছে, আমাদের ভিতরে তাবেঈদের ভালোবাসা আছে, আমাদের মধ্যে পৃথিবীর সমস্ত ওলিদের ভালোবাসা আছে। তাহলে ওরা জান্নাতি, আর যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসরটা হবে। এই জন্য আমরা সমস্ত সুন্নিরা জান্নাতি। এই হাদিস মোতাবেক কোনো ভেজাল নেই, আমরা জান্নাতি। কিন্তু সার্টিফিকেট পেয়ে নেওয়ার পরে আবার ঘুমিয়ে ঘুমিয়ে নিন বিছানায় আবার শুয়ে থাকিয়েন না বাবা, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া উপায় নেই। ওই কুছ বল রহে थे, নামাজ ছাড়া উপায় নেই। এই জন্য বলছি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মাননেওয়ালারা, আমাদের মধ্যে একটা প্রেম ভালোবাসা মুস্তাফার রাখতে হবে। তারপরে পরে নবীর আল আওলাদ আহলে খানদান সকলের প্রতি ভালোবাসা রাখতে হবে। নামাজ এই জিনিসটা কি আর ধৈর্য এই জিনিসটা কি আমি একটু আপনাদেরকে বলি। মুস্তাফা নবীর একজন সাহাবী, তিনার স্ত্রী তাকে ডাক দিয়ে বলেন, স্বামী গো, বাড়িতে কোনো রেশন নেই স্বামী, আপনি ব্যাগটা হাতে নিয়ে মদিনার বাজার থেকে কিছু নিয়ে আসেন, বাচ্চারা অনাহারে পড়ে আছে আজকে কয়েকদিন ধরে। স্বামী গো, বাড়িতে কোনো খাবার নাই, আপনি দয়া করে খাওয়ার ব্যবস্থাটা করে দিন। বিশ্বনবী মুস্তাফার ওই সাহাবী স্ত্রীর কাছ থেকে হাতে ব্যাগটা নিয়ে আসরের নামাজ পড়তে গেলেন মসজিদে। আমরা যেমন বাবা এই কালিয়াগঞ্জের মানুষেরা যার বাড়িতে বাবা স্ত্রী আছে, পরিবার আছে, সংসার আছে, অবশ্যই কালিয়াগঞ্জ বাজার কিংবা পার্শ্ববর্তী এলাকা গিয়ে বাজার করে নিয়ে আসে, সবজি তরকারি রেশন নিয়ে আসে বাবা। ওই নবীর সাহাবী আপনার বাজার যাওয়ার জন্য ব্যাগ হাতে নিয়ে আল্লাহর নবী মুস্তাফার মসজিদে বেলালে হাবশী আযান দিয়েছেন, নামাজ পড়ার জন্য গেছেন বাবা। কিন্তু আল্লাহর নবী মুস্তাফা নামাজ পড়ার পরে বক্তব্য দিতেন, সাহাবায়ে কেরাম বসে বক্তব্য শুনতেন, জোরে বলে বক্তব্য শুনতেন। ওই সাহাবীকে স্ত্রী বলেছেন রাসূল আনার জন্য, কিন্তু সাহাবীর প্রেম দেখেন গো বাবা, নবীর মহব্বতে, নবীর ভালোবাসাতে বক্তব্য শুনতে শুনতে বাজার যাব বলে এসেছে, কিন্তু বক্তব্য শুনতে শুনতে বাজারের কথা ভুলে গেছে। আজকে মুক্তাদি মসজিদে জুম্মা পড়তে গিয়ে খালি বারবার শুধু ঘড়ির দিকে দেখে, মুলবির বক্তব্য 15 মিনিট হয়ে গেল তবুও বন্ধ করে না। কিন্তু নবীর সাহাবীরা বাজার করব বলে এসেছেন মসজিদে নববীতে, নবীর বক্তব্য শুনছেন, বক্তব্য শোনার জন্য বাজারের কথা ভুলে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মাগরিব হয়ে গেল, আবার আজান হলো, নামাজ পড়ার পরে সেই কথা কিন্তু আর খেয়ালে নাই। নবীর বক্তব্য শুনতে শুনতে এমনই একটা প্রেম ভালোবাসায় পড়ে গেছেন, নবীর বক্তব্য শুনতে শুনতে বাজারের খেয়াল নেই। আবার বক্তব্য শুনতে শুনতে বাবা এশারের নামাজ হয়ে গেল। নবী এবার বললেন, ওই আমার সাহাবায়ে কেরামরা, তোমরা সবাই নিজ নিজ বাড়ি চলে যাও। সবাই নিজ নিজ বাড়ি চলে গেল। বিরাদার মুসলমান, এইদিকে নবীর সাহাবী বাজারের কথা ভুলে গেছে, রাত্রি হয়ে গেল, বাজার বন্ধ হয়ে গেছে। এবার নবীর সাহাবী বাড়ি যাই, ব্যাগে আপনার হাত খালি, ব্যাগ রয়েছে কিন্তু ব্যাগে বাবা কিছু নেই, হাতেও কিছু নেই। হঠাৎ করে নবীর সাহাবী বাড়ির দিকে এক পা দুই পা ঘুরে যাচ্ছেন। স্ত্রী মনে মনে বলে, আল্লাহ, আমার বেটারা না খেয়ে আছে, আমার স্বামী কিন্তু রেশন নিয়ে এসেছে, কিছু আমি আমার বাচ্চাদের মুখে তুলে দিব গো। আল্লাহর নবীর সাহাবী দরওয়াজায় গিয়ে দাঁড়িয়েছেন। স্ত্রী বলেন, স্বামী আমাকে ব্যাগটা দিয়ে দেন, আমি ব্যাগটা নিয়ে গিয়ে ঘর থেকে রেশন বের করে কিছু রান্না করব। স্বামী তখন বললেন, ওরে স্ত্রী রে, নবীর বক্তব্য শুনতে শুনতে দুনিয়ার খেয়াল ভুলে গেছে, আমি বাজার করার কথা ভুলে গেছি। ওরে স্ত্রী, তোমাকে কান্না করতে হবে না, টেনশন নিতে হবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহা
নিশ্চয়ই ঈমানদার বান্দা তোমরা আমি আল্লাহর কাছ থেকে নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে সাহায্য চাও। ওরে আমার স্ত্রী, বাড়িতে যেই জাতাটা রয়েছে, চাকরিটা রয়েছে রে স্ত্রী, সেখানে গিয়ে তুমি একটা পাতিলা নিয়ে, একটা পাত্রী নিয়ে বসে যাও, পাত্র নিয়ে বসে যাও। আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহর কাছে চাইব। কোন দোকানদার, কোন রেশনের দোকানে যাব না, বাজারে যাব না, আমি নামাজ পড়ব। তুমি ওই চাকরির কাছে গিয়ে বসে যাও। স্ত্রী চাকরির কাছে বসে গেলেন, এইদিকে স্বামী নামাজ পড়ে যাচ্ছেন। বাবা 2 রাকাত হলো, 4 রাকাত হলো, 6 রাকাত হলো, চাকরি কিন্তু ঘুরে নাই। আল্লাহকে ডাক দেয়া বলেন, মাবুদ গো, আপনার কোরআনের উপর আমল করতে গিয়ে আমি বাজার করা ভুলে গেছি, নবীর বক্তব্য শুনতে গিয়ে বাজার করা ভুলে গেছি। আল্লাহ আপনি বলেছেন নামাজ এবং ধৈর্যের মাধ্যম দিয়ে আমি আল্লাহর কাছে হেল্প চাও, আমি আল্লাহর কাছ থেকে সাহায্য চাও। ও মাবুদ মাওলা, আমি আপনার বান্দা নবীর আশিক, আপনি আমার বাড়িতে খাবার ব্যবস্থা করে দেন। ওই স্ত্রী চাকরির পাশে বসে আছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে বান্দার দোয়া কবুল হলো। নামাজ পড়লেন, ধৈর্য ধারণ করলেন। আমার আল্লাহ বলে, জিবরাইল রে, আমার বান্দা কোনো মানুষের কাছে গিয়ে হাত পাতেনি, কোনো মেম্বারের কাছে গিয়ে হাত পাতেনি। যাও যাও, আমার বান্দার স্ত্রীর চাকরির কাছে বসে আছে, সঙ্গে সঙ্গে চাকরিতে জান্নাতি আটা ঢেলে দাও। আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে গেছি। আল্লাহর বান্দা নামাজ পড়ছেন, সঙ্গে সঙ্গে চাকরি অটোমেটিক ঘুরতে লাগলো। স্ত্রী চাকরি থেকে আটাগুলো নিয়ে নিয়ে স্বামীকে এবার বলছেন, স্বামী গো, আল্লাহ আমাদের প্রতি রাজি আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, সবুরকারীদের সঙ্গে আল্লাহ আছেন। এ বেরাদার মুসলমান, বর্তমান যুগের মুসলমান, এত পাচ্ছি, এত খাচ্ছি, তবুও আমাদের মধ্যে নাই নাই শব্দটা হলো না। আমাকে কেউ ফোন করে, হযরত প্রোগ্রাম খুব করছেন, কই গো ভাই, প্রোগ্রাম মোটেই নাই। जो मिलेगा उसी पर सब्र करना चाहिए, কিন্তু আমরা সেটার দিকে আর নেই। তো বেরাদার মুসলমান, বলার উদ্দেশ্য হলো আল্লাহর পবিত্র কোরআনকে ফলো করে যদি জীবন যাপন করতে পারেন, আপনি না খেয়ে মরে যাবেন। নামাজ, এই নামাজ যদি পড়তে যান, দুনিয়াবি ফায়দা কি আছে? আপনার বাড়িতে অসুখ কম আসবে, বাড়িতে বরকত হবে, আপনার বয়সটা বেড়ে যাবে, এবং মরার টাইমে আপনার কলেমা নসিব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর নামাজ যদি না পড়েন, গুনাহে লিপ্ত থাকেন, দুনিয়াতে আপনি তার শাস্তি পাবেন, বাড়িতে বরকত হবে না, তাড়াতাড়ি মৃত্যুবরণ করবেন, এবং বাড়ি থেকে কখনো বালা মুসিবত ঘটবে না। আমরা বলি, মৌলভী সাহেব এত নামাজ পড়ি, এত নামাজ পড়ি, তবু বালা ছুটে না। আপনি নামাজ পড়ছেন, কিন্তু প্রকৃতি নামাজি হতে পারলেন না। নামাজ পড়ার পরে মৌলভী সাহেবের ব্যাপারে লেগে গেলেন একে অপরের সঙ্গে এটা ওটা করতে। हमारा मौलवी साहब सही नहीं है, वो नमाज पढ़ाता सही है, मगर उसका ईमान ठीक नहीं है। अपनी किताब ढुके দেখেছিলেন নাকি? আপনার ইমাম কেমন আছে তার ব্যাপারে আল্লাহ পাক ভালো জানেন। আপনি তার ব্যাপারে উংলি করতে যেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী মুস্তাফা বলেন, উম্মতের আরে আমি রাসূল যেমন জীবন যাপন করেছি, সেটাকে তোমরা টার্গেট করো, ফলো করো, ইনশাআল্লাহ তোমাদের ঠিকানা জান্নাতে হয়ে যাবে। আমার সাহাবী, আমার যারা ভক্ত, আমার যারা মাননেওয়ালা, তাদেরকে ফলো করো, তোমার ঠিকানা জান্নাতে হয়ে যাবে। হুজুর বললেন আলাউল হক পান্ডাবির কথা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওনার দোয়া, ওনার কথা আজরাইল পর্যন্ত কেন শুনেছেন? কারণ একটাই, ঈমান মজবুত ছিল। জোরে বলি, আপনার ক্ষমতা আছে যে আমার বাবার মৃত্যুটা যেন এখন না হয়, ইসরায়েল ফিরে চলে যান, বলতে পারবেন না? আপনি জানতে পারবেন, জানা যাবে কখন? যখন আপনি প্রকৃতিক ইমানদার হবেন, আপনার ভিতরে নামাজ হবে, তাকওয়া হবে, পরহেজগারি হবে, মুত্তাকি আপনি হতে পারবেন, তখনই আপনি প্রকৃতিক ইমানদার হবেন, আল্লাহর ওলি হতে পারবেন। আর যারা আল্লাহর ওলি হয়ে যায়, তাদের মৃত্যুর টাইম কখন, কোন সময় হবে, 40 দিন পূর্বে অটোমেটিক বুঝে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ।
বিরাদার মুআজ্জাদের স্বামী নবীর দরবারটা কি, আর নবী কেমন করে সাহাবায়ে কেরামকে নিজের মতো তৈরি করেছেন, নিজের আকীদা মতো চালিয়েছেন। বিশ্ব নবী আকা মুস্তাফার সাহাবায়ে কেরামগণের আকীদা ছিল নবী যা বলে দিবেন সেটাই হবে, নবী যা বলবেন সেটাই হবে, না হওয়াটাকেও নবী হইয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যদি জান্নাতি হবে না, আল্লাহর ঘর দান না করলে জান্নাতি হবে না। যুবক গো তুমি ইনকাম যত করো না, মা বাবার খিদমত না করলে জান্নাতি হবে না। মা বাবার সেবা না করলে জান্নাতি হবে না। বসে বসে তোমরা সবাই আড্ডাবাজি করো, থাকতে সময় তোমরা তো ভাই নামাজি পড়তে পারো। কথা ঠিক না বেঠিক? বসে বসে তোমরা সবাই আড্ডাবাজি করো, থাকতে সময় তোমরা সবাই নামাজি পড়তে পারো। নামাজে তুমি না পড়িলে, রোজা তুমি না করিলে, নইলে তুমি ডুবে যাবে দোজখের মাঝার। মুমিন গো তুমি গল্প যত করো না, নামাজ রোজা না করিলে জান্নাতি হবে না। যোগ্য মায়ের যোগ্য বেটা মাত্র 3 জন নেই বাবা মেহফিলে। আজকে না পারবেন কালকে দিবেন, এক সপ্তাহ পর দেবেন। আমার যোগ্য বাপের যোগ্য বেটারা যদি থাকেন এই মেহফিলে মাত্র 3 জন 5000 টাকা করে টাকা নেই কেউ। আর কমিটির লোক মা বোনদের দিকে যান, আছে কেউ গো জান না? এ তালবিল তোমরা যাও বাবু, অনেক মায়েরা দেবে। নেই মাত্র 3 জন। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী মুস্তাফা বলেছেন, ও পৃথিবীর বুকের উম্মতেরা শুনো গো, ওই আল্লাহর ঘর মসজিদ যদি তৈরি করার জন্য কেউ যদি একটা ছোট্ট করে, আসলে ছোট্ট করে হয় না, কিন্তু নবী সিম্পল ভাবে আপনার উদাহরণ দিয়ে আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর উম্মতেরা শুনো গো, কেউ যদি একটা আপনার একটা পাখির ঘরের সমান যদি মসজিদ তৈরি করে, আমার আল্লাহ তার জন্য জান্নাতে বিরাট বড় মহল তৈরি করে দেয়। হবেন না মাত্র 3 জন 5000 টাকার দার ভাবছি আছে না কেউ? আল্লাহর ঘর পবিত্র মসজিদ, যেই মসজিদে আপনি একবার দান করবেন কিয়ামত পর্যন্ত যতদিন মসজিদ কায়েম থাকবে তার সওয়াব আপনার আমলনামায় ঢুকতে থাকবে, ঢুকতে থাকবে। আর মাত্র 3 জন 5000 করে না হলে 3000 করে দেন 3 জন ব্যক্তি আল্লাহর পবিত্র ঘর মসজিদে। আমার পরে হযরতে আল্লামা মাওলানা মুফতি লুৎফুর রহমান সাহেব কালিয়াচক খালতিপুর মাদ্রাসার প্রিন্সিপাল, উনি আসবেন, ওনার মুখ থেকে হাদিস ও কোরআনের বাণী আপনারা শুনবেন, ইনশাআল্লাহ আপনাদের ঈমান পাক পাক হয়ে যাবে। ওই জন্য বলছি বাবা, আপনারা দেরি না করে মাত্র 3 জন ব্যক্তি 5000 করে না পারলে 3000 টাকা করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমার আব্বা জান দিয়েছেন 400 টাকা দান। ওগো আল্লাহ রব্বুল আলামিন, দান গুনে জানো নাকি বানাবেন, সুম্মা আমিন। আপনাদের যদি বাবা ভারী হয়ে যায় 3000 টাকা, তাহলে আপনাদের কাছে বেশি নয়, মাত্র 12 জন 500 টাকা করে নিয়ে আসেন। 12 জন 500 টাকা করে হবে না? এটাও বেশি হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন একটা জলসা একজন বক্তা বলেছিলেন যে তোমরা যদি নবীর আশিক হও, কে কে নবীর আশিক আছো হাত উঠাও। সবাই হাত উঠিয়েছে, বলছে নবীর যদি আশিক তো 500 টাকা করে দাও, হাত নামিয়ে নিন। তো বাবা, ওয়ালাইকুম আসসালাম, সুবহানাল্লাহ। একজন 500, একজন আরো আপনি একজন, 2 জন হলো। সুবহানাল্লাহ। মাওলানারা ইনাদের বেতন ইনারা দিচ্ছেন গো, আপনারা বসে আছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ আপনাদের বরকত দুক। আপনারা ও আমার সাহাবায়ে কেরামরা গো, তোমরা কে আছো আল্লাহর দরবারে? আব্বাস আলী
এক বোরা সিমেন্ট, একজন মা, নামটা কি লিখে নেবেন একটু, 200 টাকা দিয়েছে। আপনার সন্ধি বিহাই 100 টাকা, আর আপনি দিলেন 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দোনো বিহাইয়ের জোড়ি যেন কিয়ামত পর্যন্ত সালামত থাকে, সকলে বলেন আমিন সুম্মা আমিন। ব্রাদার মসজিদের সামনে মা বোনেরা আপনারা বসে যান, ওনাকে নিয়ে যাচ্ছে আপনারা, আর সেইদিকে ওনার পিছনে পিছনে যেন না। অনুরোধ, রিকোয়েস্ট, আরজ যে আপনারা নিজ নিজ জায়গাতে অবশ্যই বসে যান। সুবহানাল্লাহ। নাম কি বাকি? সুবহানাল্লাহ। 20 কেজি সরষে মা বাবার জন্য 1000 টাকা, 500 করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যোগ্য মায়ের যোগ্য বেটা ছিল মেহফিলেতে, মা বাবার জন্য 1000 টাকা দান করেছেন মসজিদে তাজুশ শরিয়াতে। ওগো আল্লাহ, আপনার নাম? নূর, নুরুল ইসলাম 500, মা বাবার জন্য নুরুল ইসলাম 500 টাকা, আর 50 টাকা আপনার বিহাই বিহাই বেটি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। ও বিরাদার মুসলমান, সাহাবীদের মধ্যে কেমন প্রেম ভালোবাসা ছিল বাবা। আল্লাহর নবী মসজিদে নববীতে সবাইকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা শোনো গো, শোনো গো, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তায় কিছু খরচ করো। আমরা মুসলমান, আমাদের প্রতি ওই আপনার বেঈমানদের নজর আছে, আমাদের উপর বেধর্মীদের নজর আছে। আমাদের আজকে আক্রমণ করার জন্য তারা নানা রকমের কৌতুক, নানা রকমের কৌশল খেলে থাকে, নানা রকমের তারা ভেজাল বেঁধে থাকে। ও আমার সাহাবায়ে কেরামরা গো, তোমাদের কাছে যা যা আছে তোমরা নিজ নিজ সম্পদ আমি মুস্তাফার দরবারে নিয়ে এসে আল্লাহর রাস্তায় দান করো, দ্বীনে ইসলামের জন্য দান করো। সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে গেলেন। বাবা বাড়িতে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক স্ত্রীকে ডাক দেয়া বলেন, ও আমার স্ত্রী শুনো গো, আজকে বিশ্ব নবী ইসলামের জন্য দান চেয়েছে, বাড়িতে যা কিছু আছে তুমি নিয়ে এসো, সামটি সম্পূর্ণ নবীর দরবারে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা দানা রাখতে হবে না, সম্পূর্ণ আল্লাহর রাস্তায় নবীর কদমে দিয়ে দিব। আবু বকর সিদ্দিক নিয়ে আসলেন বাবা, হযরতে ওমর ইবনে খাত্তাব বাবা নিয়ে আসলেন, আর অন্যান্য সাহাবায়ে কেরাম নিয়ে আসলেন। আচ্ছা, সুবহানাল্লাহ। কি আপনার নাম? কসিমউদ্দিন আহমেদ। মা বাবার জন্য এবং ওনার দাদা, 4 ভাই চলে গেছে, উনি একাই 100 হয়ে আছেন। আল্লাহ পাক জলসার সভাপতি সুবহানাল্লাহ মা বাবাকে এবং 4 জন দাদাকে যেন জান্নাতবাসী করেন ইনশাআল্লাহ। আমি যাওয়ার আগে একটু মহব্বতে দোয়া করে দেব। ইসমতারা মা বাবার জন্য সুবহানাল্লাহ 200 টাকা করেছে দান। এই আল্লাহ কত মা বাবাকে ভালোবাসেন এখানকার মানুষরা, মা বাবার জন্য দান ও খায়রাত করেছেন। আল্লাহ গো, আপনার নবী বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যখন কোনো উম্মতে মুহাম্মাদি মা বাবার জন্য আমি আল্লাহর রাস্তায় দান করে, মা বাবার জন্য এক ফোঁটা চোখের পানি ফেলে, তার চোখের পানি এই নাকের বাঁশি পার হওয়ার আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন, নবী বলছেন আমার আল্লাহ ওই ব্যক্তির দানের সাদকায়, তার চোখের পানির সাদকায় মা বাবাকে জান্নাতি বানিয়ে দেয়। এতই কারেন্টের চাইতেও বেশি দুর্গতিতে মা বাবার জন্য যারা কান্না করে, তাদের কান্নাটা এবং দানটা আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আর ছেলের দানের সাদকায় মা বাবা জান্নাতি হয়ে যায়। এই জন্য বলবো যোগ্য মায়ের যোগ্য বেটা মা বাবার জন্য যদি আপনারা পারেন, যা পরিমাণে পারবেন দানগুলো দিয়ে যাবেন। আর ঘটনাটা শুনেন, নবীর সাহাবীরা কেমন ভাবে দান করতেন। নবীর সাহাবী উমর ইবনে খাত্তাব চলে গেলেন, হযরতে ওসমান জিন নূরান চলে গেলেন। ওখানে লিখে দেন, বাপ জান আমার দিয়েছেন 100 টাকা নগদ, 400 টাকা বাকি। আল্লাহ যেন দানকে করেন কবুল, আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার এটা
আর আয়েশা ইয়াসমিন 500 টাকা আর একজন দিয়েছেন 20 টাকা। আল্লাহ দানকে কবুল করেন, আমিন সুম্মা আমিন। তো ব্রাদার মুসলমান, বলতেছিলাম এই দান, যেই দানের জন্য, যেই দিনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম শুধু নিজের মাল নয়, নিজের গারদান পর্যন্ত উড়িয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার কাছ থেকে গারদান চাই না, শুধু কিছু আপনার পকেটের ময়লাগুলো চাইছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একজন দিয়েছেন 300। ভাই ক্যামেরাম্যান, ক্যামেরা ফোকাস মত कीजिए, अभी बंद रखिए। দাদির আর মায়ের নামে থামেন। যেতে হবে চলে, মরতে হবে দুনিয়া ছেড়ে, যেতে হবে চলে, আর জোগাড় কিছু করো মুমিন, সেথায় যাওয়া তরে। সেখানে যে যাবেন কিছু জোগাড় করেই যেতে হবে। তাই কবি কি বলছেন, যে জোগাড় কিছু করো মুমিন, সেথায় যাওয়া তরে। আর ইসরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ইসরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ইসরাইল ফারিস্তা যেদিন হাজির হবে এসে, ছলে চতুরি যতই করো জানবের হবে শেষে। আর চলবে না সেদিন তোমার, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, মরতে তোই করো জানবে হবে শেষে, চলবে না সেদিন তোমার কোনো বাহানা, মরতে হবে দুনিয়া ছেড়ে, এতে হবে চলে, জোগাড় কিছু করো মুমিন, সেথায় যাওয়া তরে। এবার মানুষ মরে যাওয়ার পরে মা বাবা আত্মীয় স্বজন কান্নাকাটি করে। তাই কবি কি বলে, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন। কে কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, আর পাশে বসে কাঁদিবে তোমার আত্মীয় স্বজন, পাশে বসে কাঁদিবে তোমার আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে, করবে দোয়া খোদার কাছে, সকল মুমিন মুমিনা
খাত্তাব, উসমান জিন নুরাইন, আলী শিরি খুদা, এক এক করে সব সাহাবায়ে কেরামরা নিজ নিজ বাড়িতে গেলেন। নিজ নিজ বাড়িতে গিয়ে আল্লাহর নবী মুস্তাফার জন্য, ইসলাম দিনের জন্য নবীর কদমে দান ও খেরাত করে দিচ্ছেন। বাবা একজন সাহাবী একা একই বসে মসজিদে নববীতে চিন্তা করে, মাবুদ আল্লাহ গো, আমার বাড়িতে তো একটা খেজুর পর্যন্ত নেই, নবীর দরবারে কি এনে দিব তিনি ইসলামের জন্য? আমি গরিব, যে আমি এত গরিব, নবীর দরবারে কিছু দান করার মতো আমার বাড়িতে কিছু নাই। তবুও বাবা চিন্তা ভাবনা করলো, আমি বাড়ির দিকে যাই, আমার বাড়িতে যদি কিছু থাকে আমি অবশ্যই নিয়ে আসবো। আল্লাহর বান্দা নবীর মহব্বতে তিনি ইসলামের জন্য বাবা সেখান থেকে এক পা দুই পা করে কান্না করতে করতে বাড়িতে যাচ্ছেন। বাবা স্ত্রী ঘরের দরজায় দাঁড়িয়ে, স্বামী কিছু খাবার নিয়ে আসবে, বাচ্চাদের মুখে তুলে দিব। এই মুসলমান, বাচ্চারা আব্বা বাড়ি যাচ্ছে, মা বাড়ির দরজায় বসে আছে। হঠাৎ করে স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আপনি কিছু খাবার যদি নিয়ে এসে থাকেন আমার ছেলেগুলোর মুখে দিয়ে দেন। স্ত্রীকে ডাকতে বলেন, স্ত্রী রে, নবীর দরবারে কিছু দেওয়ার মতো কিছু নাই আমার কাছে, বাচ্চাগুলোর মুখে কি দিব? বাচ্চাগুলোকে দেখতেছে বাবা, ওই বাচ্চাগুলো একটা শুধু চিড়া পাটা চাটাই আপনার রয়েছে, ওই চাটাইতে শুয়ে আছে, বাচ্চাগুলোর পেট ধুক ধুক করতেছে। বাবা মা চোখে কান্না নিয়ে, পানি নিয়ে, বুক ভরা ব্যথা নিয়ে স্বামীকে বললেন, স্বামী গো, মদিনার কোন গ্রামে আপনি যান, সেখান থেকে কিছু খেজুরের ব্যবস্থা করে নিয়ে আসেন। দেখেন বাবা, নবীর প্রেম কাকে বলে মহব্বতে শুনে যাবেন। ওই সাহাবী বাচ্চাদের খিদা দেখে বরদাস্ত করতে না পেরে এক পা দুই পা করে এক ইহুদির বাগানে বাবা খেজুরের গাছে পানি দেওয়ার জন্য ছুটে গেলেন। বাবা সেখানে কিছুক্ষণ পর্যন্ত খেজুরের বাগানে পানি দেওয়ার পর আপনার 10 থেকে 12টি খেজুরের খোসা খেজুর বাবা ভেঙে ওই আপনার নবীর সাহাবীকে ইহুদি দিয়ে দিচ্ছেন। বাবা দিয়ে দেওয়ার পর আবার স্ত্রী ঘরের দরজায় দাঁড়িয়ে, কখন আসবে? মা বরদাস্ত করতে পারেন না, দুনিয়ার কোনো মানুষ বরদাস্ত করতে পারবে রে বাবা, কিন্তু বাচ্চার খিদা মা বরদাস্ত করতে পারবে না। কখনো মা বাচ্চাদেরকে জিভ চুষায়, কখনো বাচ্চাদেরকে সান্ত্বনা দেয়, আবার বাড়ির দরজায় দাঁড়িয়ে যায়, স্বামী আসতেছে খেজুর নিয়ে। কিন্তু বাহারে মুসলমান প্রকৃতিক ইমানদার তারাই যারা নবীর মহব্বতে নিজেকে বিলিয়ে দেয়। আল্লাহর নবীর গোলাম ওই সাহাবী এক পা দুই পা করে বাড়ির দরজায় দেখতেছে স্ত্রী দাঁড়িয়ে আছে। স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, হাতে খেজুর দেরি না করে বাচ্চাদের মুখে তুলে দে। বাচ্চাদের মুখের দিকে তাকায় আর মনের মধ্যে নবীর ভালোবাসা সাড়া দেয়। স্ত্রীকে ডাকতে বলে, স্ত্রী রে, নবী পাক কোনদিন কোন জিনিসের আবদার করেননি দিন ইসলামের জন্য। আমার বাচ্চারা যদি না খেয়ে থাকে রে স্ত্রী, বাচ্চাদের খিদা বরদাস্ত করে নিব রে, কিন্তু নবীর দরবারে কিছু দান করতে না পারলে আমি নবীর দিবানা বরদাস্ত করতে পারবো না। বাচ্চাদের খিদা বরদাস্ত করতে পারল, কিন্তু নবীর মহব্বতটা বরদাস্ত করতে না পেরে কান্না করতে করতে স্ত্রীকে সান্ত্বনা দিয়ে ছেলেদের মুখের দিকে তাকিয়ে বল, বেটারা রে, যদি বেঁচে থাকি রে বেটা, অনেক খাবারের ব্যবস্থা হবে। আজকে নবী চেয়েছে দান, নবীর কদমে খেজুর দুটো যদি দিতে পারি আমার নবী খুশি হয়ে যাবে। আর যার প্রতি নবী খুশি তার প্রতি মহান আল্লাহ খুশি, আর যার প্রতি আল্লাহ খুশি সে হবে প্রকৃতিক জান্নাতি। সাহাবী নবীর দরবারে গিয়ে
10 থেকে 12টি খেজুরের খোসা দিচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, এটাই আমার, আর কিছু নেই। নবী পাক বলছেন সাহাবীরে, কেউ দিয়েছে 1 কুইন্টাল, কেউ 1 মণ, কেউ 20 কেজি, কে নিজের বাড়ির সব মাল সামটিয়ে নিয়ে এসেছে। দেখো আমার আবু বকর সিদ্দিক, আর তুমি শুধু 10 থেকে 12টি খোসা খেজুরের নিয়ে এসেছো। বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইটুকু বাড়িতে ছিল না, বাচ্চাদের খিদা বরদাস্ত করতে না পেরে আমি গেছিলাম খেজুরের বাগানে কাজ করতে, ওই খেজুরগুলোই দান করে দিলাম। আমার নবী বললেন সাহাবীরে, আজকে তুমি নিজের ছেলেদেরকে কষ্ট দিয়ে আমি নবীর দরবারে দান নিয়ে এসেছো। আজকে যতগুলো মানুষ দান করেছে সব থেকে 1 নম্বরে তুমি দানের লিস্টে আছেন। এরকম কোন ব্যক্তি? 5000 চাইলাম তো আপনাদের চাকা 50,000। बोलছেন ইয়া রাসূলুল্লাহ, यही मेरी औकात है, इससे ज्यादा नहीं दे सकता। বলছেন ও সাহাবী, যতগুলো যারা দান করেছে সবারই চাইতে আজকে তুমি হলে সুপার স্টার। জোরে বলেন সুবহানাল্লাহ। দান কেমন হওয়া দরকার? মসজিদে নববীতে বিশ্ব নবী বক্তব্য দিচ্ছেন, নবী বলছেন কেউ আছো আল্লাহর রাস্তায় একটা উট দান করতে পারবে? সবাই একে অপরের মুখের দিকে তাকায়। উসমান জুনাইন জি নুরাইন নবীর জামাই নবী পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান একটা উট দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার কিছুক্ষণ পর নবী বলছেন কেউ আছো একটি উট দান করবে? আবার উসমান জিন নুরাইন বলছেন আমি উসমান গাড়ি দিব। জোরে বলেন। এইভাবে করতে করতে 100 উট উসমান জিন নুরাইন আল্লাহর রাস্তায় দান করলেন। উসমান জিন নুরাইনকে নবী পাক জিজ্ঞেস করলেন, উসমান রে, দানকারী তো অনেক ছিল, কিন্তু আমি জয়বার বলি তুমি বারবার বলো আমি দিব আমি দিব। উসমান এরকম করে কটা উট দিতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি মুস্তাফা নবী জয়বার বলতেন, 1000 বার বললে আমি উসমান 1000 উট দান করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাড়িতে থেকে নাই, যেটা আপনার হক সেটা তো দিবেন না, আপনার মায়া আছে, কিন্তু যেটা ফকির মিসকিনের হক, মাদ্রাসার হক, সেটা চাইতে গেলে বলবেন আমার ধান খতম হয়ে গিয়ে হে, তুমি আলা আসবেন কি বলে না, এখন আসবেন, 15 দিন হয়ে গেল ধান বাটা আমাদের। মিথ্যা কথা। অসুরের যদি একটা দানা আপনার পেটে যায় আর ওই দানা খেয়ে মসজিদে যদি যান, যতক্ষণ পচে গলে পায়খানার রাস্তা দিয়ে না পড়ে যাবে আপনার একটা সাজদা আল্লাহর কাছে কবুল হবে না। জোরে বলেন। আর ওই সব ব্যক্তিকে জাহান্নামী বলা হয়েছে। পৃথিবীর বুকে বড় ফকিরকে, যারা ওসুর সাদকা যাকাতের মাল খায় তারাই হলো ইন্টারন্যাশনাল ফকির। আমরা তো বলি খুব বড় লোক। उस्मान बस्तीर अब्दुल कासिम बहुत मुखिया एकदम बहुत बड़का लोग है, मगर रसूल पाक बोलছেন পৃথিবীর মুখে সবথেকে বড় ইন্টারন্যাশনাল ফকির তারাই যারা যাকাতের মালের অর্থ যাকাত দেয় না, সাদকার অর্থ সাদকা দেয় না। অসুরের আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিয়েছে, অসুর বের করে না, তারাই হলো শরীয়তের নজরে, আমি রাসূলুল্লাহর নজরে ওরাই হলো সবথেকে বড় ফকির। জোরে বলেন সুবহানাল্লাহ। তো যারা নবীর নজরে সবথেকে বড় ফকির, ওই ফকির দুনিয়াতে ধনওয়ালা হলে আর তাকে আমরা ধনী বলবো, আল্লাহ তাকে কবুল করবে? কখনো কবুল করবে না। তো বিরাদার মুআজ্জাদে শামিল, বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে 5 চাইলাম। কয়জন দিয়েছিলেন? মাত্র 2 জন, 3 জন বাকি ছিলেন। চেয়েছিলাম 500 করে, দিয়েছেন 6 জন কি 7 জন বাকি, এখনো বাকি। এ বিরাদার মুসলমান, আপনাদের কাছ থেকে বেশি নয়, মাত্র 20 জন ব্যক্তি 200 টা করে টাকা আল্লাহ